বললাম বিবিরে বলো মা কোন জায়গা আছে। আমি আমার বিবি বললেন ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল, আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে। আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম। মা আগুনের পাশে বসেছিল, আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। আল্লাহর একজন ওলি কাবা শরীফে প্রত্যেক বছর হজে যান, আর উনি দেখলেন কাবার পাশে একজন যুবক হাত কাটা, একটা যুবকের পা কাটা, চোখ উঠানো, ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে। আবার আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। প্রত্যেক বছর আল্লাহর ওলি হজে যায়, যত সময় মক্কাতে উনি কাটায় তত সময় দেখে মাকাম ইব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফ চায় মাফ চায়। শেষ বেলা একদিন যে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা তুমি এখানে বসে বসে কান্দো, আমি দেখি তোমার পা কাটা, চোখ নাই, কারণ কি? তুমি ক্ষমা চাও। প্রত্যেক বছরই মাকাম ইব্রাহিমে তোমাকে দেখি, কারণ কি বলবানি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কে আপনি? বলে আমি শিবলি নুমানি। বলে হুজুর কারণ কি? কি জন্য আপনি জিজ্ঞেস করেন? বলে বন্ধুরে তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি, কারণ কি? তোমার পা নাই, চোখ তোমার নাই, তুমি অন্ধ, তুমি কাঁদো। আল্লাহর বান্দা বলবা কি? তোমার জীবনের কি ঘটনা ঘটেছিল? তখন আল্লাহর বান্দা কেঁদে দিয়ে বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু জানি না রাব্বে কারীম আমার জীবনের গুনাহ মাফ করছেনি। বলে বলো তোমার জীবনের ভুল কি? ওই লোকটি কেঁদে বলে, হুজুর আমার আব্বা জান ছিল কাঠুরিয়া, আমার আব্বা মারা গেলেন, তখন আমি মায়ের কোলের মধ্যে দোলনায়। আমার মা ইচ্ছা করলে আরেকটা বিবাহ করতে পারতেন, কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় শাদী করেন নাই, দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন। আমি বড় হলাম, বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম, কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মাকে নিয়ে চালাইতে লাগলাম। একদিন মা আমাকে ডেকে বললেন, বাসারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে বিয়ে দেওয়ার দরকার। এই জন্য আম্মা জান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন। হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না, মাঝে মধ্যেই ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমি সমাধান করার চেষ্টা করি। হুজুর আমি গরিব মানুষ, কাঠ কেটে কেটে আমি বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম। ও আল্লাহর ওলি, একদিনের একটা ঘটনা, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি সাহেবকে বললাম, বিবি রে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য, দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও। আমি কথা বলে চলে গেলাম। সকাল সকাল সেই দিন বেরিয়ে গেলাম, সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই। সন্ধ্যা লেগে গেল, বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে। এসে দেখি বিবি ঘরের এক কোনায় বসে আছে। জিজ্ঞেস করলাম, বিবি কি রান্না করেছো, খাবার দাও, সারাদিন আমি বড় ক্ষুধার্ত। বিবি বলল, আজকে কোনো রান্না বান্না করি নাই। হুজুর সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ চটে গেল। জিজ্ঞেস করলাম, বিবি কি জন্য তুমি রান্না করো নাই? বলে তোমার মা প্রত্যেক দিন আমার সঙ্গে ঝগড়া করে, আজও ঝগড়া হয়েছে। যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না। ওই লোকটি কাদের বলে, হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমার জীবন ধ্বংস করে দিল শয়তান।
এমন ভাবে আমাকে পেয়ে বসলো, আমি বুঝতে পারি নাই। শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। বললাম, বিবিরে বলো মা কোন জায়গা আছে। আমি আমার বিবি বললেন, ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল, আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে। আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম। মা আগুনের পাশে বসেছিল, আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। হুজুর, মা যখন আগুনের মধ্যে পড়ে যায়, আল্লাহর ওলি রে, আমি তখন আমার হুঁশ ফিরে আসলো। আহা, আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম। আল্লাহর ওলি মাকে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলাম। আনার পরে দেখি মা আর দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে। হুজুর, আমি পাগল পারা হলাম। যেই জননী ছোট্টকাল থেকে আমাকে বড় করে তুললো, আজকে বিবির প্ররোচনায়, ক্ষুধার যন্ত্রণায়, আমি অভাবের তাড়নায় আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর, বিশ্বাস করেন, আমি আমার মাকে জানাজা পড়াইলাম, কবরস্থ করলাম। কবরস্থ করার পরে আমি যেই বিবির প্ররোচনায় মাকে লাথি মেরেছিলাম, চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না। বিবির সাথে আমার তালাক হয়ে গেল, সারাসারি হয়ে গেল। আমি বিবি জুদা করে দিলাম, তালাক মেরে দিলাম। হুজুর, বিশ্বাস করেন, এরপরেও আমার মন মানে না। চিন্তা করলাম না, তওবা আমার হয় নাই, এরপরেও কি মালিক আমাকে মাফ করবেনি। বাড়ি চলে আসলাম, চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম, এই পা আর রাখবো না। এই পা আমি বেঁধে নিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম। হুজুর, এরপরেও আমি চিন্তা করলাম, যদি আল্লাহ মাফ না করে, যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম, হুজুর, আমি নিজে ইচ্ছায় চোখ দুটি নষ্ট করে ফেললাম। যদি আল্লাহ মাফ করে, তারপর আমার মনে শান্তি হয় নাই। আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি, যদি আল্লাহ ক্ষমা করে, কিন্তু এখনো শান্তি পাই নাই। মাফ হইছে কি? এখন আমি খবর পাই নাই মাফ হইছে কি। আপনি তো আল্লাহর ওলি, একটু মোরাকাবা করে দেখেন আল্লাহ আমারে মাফ করছেনি। আল্লাহর ওলি হাতিমে কাবায় সেজদায় পড়ে যায়, বলেন, ইয়া রব, তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল, কিন্তু তওবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে। এখানে বসে বসে কাঁদে, ইয়া রব, তুমি বলো তোমার বান্দার জীবনের গুনাহ মাফ হইছেনি। আল্লাহ এলহাম করে বললেন, বন্ধু, আমার বান্দাকে জানায় দাও, কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে, আমি মালিক তারে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। ওই লোকটি কাঁদে আর বলে, হুজুর, আমার উপায় কি? তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি, বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হজ করি। এই মাকাম ইব্রাহিমে শুনছি দোয়া কবুল হয়, সে আশায় বসে আছি। গো আল্লাহর ওলি, বলেন আমার জীবনের গুনাহ মাফ হইবেনি? বলে, চলো দেখি তোমার মায়ের কবরের পাশে চলো। মাকাম ইব্রাহিমে বসে বসে কোনো কাজ হবে না। প্রশ্ন রাখবেন, হুজুর, মার কবরের পাশে গেলে কি হবে, বাবার কবরের পাশে গেলে কি হবে? যে যুবকরা, যে বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আজকে কবর জিয়ারতগুলি ভুলে গেছি, মা বাবার কবরের পাশে যাই না। আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয়? যখন আপনি যা থেকে সালাম দিবেন, তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে, দেখছো আমার খুকা বুড়া হয়ে গেছে, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে। মা ডাকবে, দেখছো আমার ছেলেটার দাড়ি পেকে গেছে, তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে। যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে, বাবা মার জন্য দোয়া করে, তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ওই কবর থেকে তারা চিনে, তারা দেখে। আপনি দেখেন না, আপনি চিনেন না, সেটা আপনার দোষ। ওই কবর থেকে তারা চিনে। আপনি যে কবরের পাশে যে দাঁড়িয়েছেন, সালাম দিছেন, ওই কবরওয়ালা আপনি চিনে, আপনাকে দেখে, আপনি দেখেন না। তা না হলে সালাম দেওয়ার অর্থ কি? যে সালামের জবাব দিতে পারে না, সালাম দিতে শোনে না, তাকে সালাম কি করে দিবে? প্রত্যেক কবরওয়ালারা আপনাকে দেখে, কিন্তু আপনি দেখেন না। প্রিয় নবীজি একদিন বদরের প্রান্তরে কাফেরদের লাশগুলি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বদরের সেই কুয়া এখনো আছে মসজিদের পাশে, বদর মসজিদের পাশেই কুয়া। এই কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতেছে, এ উতবা, সাইবা, আবুল আহাব, মুগিরা, আবু জেহেল, তোমাদেরকে না বলেছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, বুঝলি? আজকে তো আল্লাহর কাছে চলে গেছিস, বসতো এবার দেখতো আমি সত্য না মিথ্যা, এখন আল্লাহর কাছে যে বুঝবি। হযরত ওমর পিছন থেকে বলেন, ইয়া নবী আল্লাহ, ওরা তো মরে গেছে, মরা মানুষকে কথা শুনে? নবী বললেন, ওমর, ওই মালিকের কসম করি যে মালিক আমাকে সত্য সহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, তুমি যেরকম শোনো তোমার চাইতে তারা বেশি শোনে, তুমি যেমন দেখো তোমার চাইতে তারা এখন বেশি দেখতেছে। কাফেররা মরার পরে দেখে, তো মুসলমান কি করবে বলেন তো? এই জন্য কবরের পাশে যাবে। এই যারা পিতামাতা কবরে চলে গেছে, মায়ের কবরের পাশে যে দাঁড়াবেন, হাত তুলে কেঁদে দিবেন। বাবার কবরের পাশে দাঁড়াবেন, প্রত্যেক জুমাতে যাবেন, প্রত্যেক ফজরে যাবেন, সুযোগ হলে, কাজ না থাকলে প্রত্যেক ফজরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। এই আমল ভুলে গেছি আজকে আমরা, এই সুন্নতের কথা মনেই নেই আমাদের। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানাতে আমার একটা সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো, ঠিকমতো পালন করো, 100 শহীদের সওয়াব তোমাদের আমলনামায় হবে। আরো জোরে। হযরত ফাতেমাতুজ জাহরা প্রত্যেক জুমাতে হাউদে চড়ে, উটের পিঠে চড়ে উহুদে যে আমির হামজার মাজার শরীফের পাশে যে দোয়া করতেন, দাদার জন্য দোয়া করতেন আর কাঁদতেন। দাদা খুব ভালোবাসতো ফাতেমাকে। হযরত আমির হামজার দাদা ছিলেন, খুব ভালোবাসতো ফাতেমাকে। এত ভালোবাসতো, ফাতেমার বিয়ের সময় উট দুম্বা কুরবানি করে, আমার নাতির বিয়ে হচ্ছে, উট দুম্বা জবাই দিয়ে ফাতেমার অলিমা খাওয়াইছিলেন এবং খুব কেয়ার করতেন ফাতেমাকে। এই জন্য ফাতেমা সারা জীবন কৃতজ্ঞ ছিলেন দাদার প্রতি। প্রত্যেক জুমাতে দাদার কবরের পাশে যে দাঁড়ায় কাঁদতেন আর দাদার জন্য দোয়া করতেন। এটার নাম কৃতজ্ঞতা। আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি, ভাবতেছি মসজিদে নামাজ পড়ে সেজদা দিয়ে বেহেশত চলে যাবো নাকি। হ্যাঁ, মেজাজ খুব মাঝে মধ্যে চড়া হয়ে যায় নাকি। কুল রাখতে হবে, ঠান্ডা, সব জায়গায় মেজাজ চড়া হলে হবে না। মা এমন একটা জিনিস, রব্বে কারীম জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, মাকাম ইব্রাহিমে বসেও যদি কাঁদে, আমি আল্লাহ তাকে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। মোরাকাবা থেকে উঠে জামার কলার ধরে বলতেছে, বেটা এখানে বসে কাঁদলে কাজ হবে না, তোর মায়ের কবরের পাশে যা। তুই যে ভুল করেছিস, মাকাম ইব্রাহিমে বসে কাজ হবে না, যা তোর মায়ের কবরের কাছে যা, মাপ চাইতে থাক, দেখ তোর মা তোকে মাফ করে কিনা। যদি ওখান থেকে মাফ হয় তো আরশে আজিম থেকে মাফ হবে, নতুবা কোটি বছর কাঁদলেও তোর মাফ হবে না। এক বাক্যে শেষ। এরপরও যদি কারো পিতা মাতার অবাধ্য হতে মন চায় তো হবে না, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে বাপ। এখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। মেহেশরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরাটা খুব শক্ত ধরা, ধরলে ছুটে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কৃতজ্ঞ হতে হবে। একটা বাবা 40 বছর সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা মা সন্তানের পিছনে 40 বছর ধরে পরিশ্রম করতে করতে মার জীবনের সব শেষ হয়ে যায়। আহা, এই মা জীবনের সব শেষ করে ফেলে সন্তানের পিছনে সময় ব্যয় করতে করতে, কিন্তু এই সন্তান যখন বড় হয়,
তখন এই সন্তান মায়ের সাথে বেঈমানি করে, বাবার সাথে বেঈমানি করে। যখন বাবা মার সাথে বেঈমানি করে, আমার আল্লাহ রাব্বুল কারীম তখন বলে দিলেন, হে বান্দা, হে বান্দা, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দেগী করো, আমার গোলামি করো, বান্দারে সাবধান সাবধান, তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো, সুন্দর আচরণ করো। কিন্তু সন্তান যখন বয়স হয়ে যায়, বাবা মার সাথে বেঈমানি করে বসে। বহু সন্তান আছে বেঈমানি করে। তাহলে যখন বেঈমানি করলো তখন বেজার হয়ে যায় কে? একসাথে বলেন তো, কে বেজার হয়? আল্লাহ বেজার হয়। একটা ঘটনা আপনাদেরকে শুনি। এই যে শুকর, কৃতজ্ঞতা, বাংলায় বলে কৃতজ্ঞতা। আপনি একটা লোকের উপকার করছেন, এটা একটা মানে আপনার উপকার করছেন, সে আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। মনোযোগ দিয়ে, আমাদের দেশে কিছু মানুষ আছে খুব দাওয়াত করে খাওয়াইছে, খাওয়ানোর পরে ডাইলি লবণ কম হয়েছে, গোশতে একটু মশলা কম হয়েছে। ও খাইতে যাওয়ার সময় কমেছে, দূর খাবার টাবার তো ভালো দিছিল, কিন্তু গোশত ভালো হয়েছে না, ডাইলি লবণ কম হয়েছে। আবার কাউরে যদি খাবার একটু কম দিয়ে বসেন, তাহলে পরে যাওয়ার সময় দাওয়াত দিছে, খাবার দিতে পারে নাই, তো দাওয়াত দিল কে আর খাবার দিতে পারলো না কে? তো দাওয়াত দেওয়ার দরকার কি? এরকম কিছু মানুষ আছে খাবার নিয়ে সমালোচনা করে, এগুলো কুত্তার চাইতেও খারাপ। কথা খারাপ বলছি? একটা লোক আপনাকে দাওয়াত দিছে, সে সর্বাত্মক চেষ্টা করছে আপনাকে ভালো খাওয়ানোর জন্য। আপনার পাতে যা দিছে ওইটা খাইয়ে আপনি আল্লাহর দরবারে শুকর করতে হবে, আল্লাহ তুমি আমার জন্য যা বরাদ্দ করছো রিজিক, আমি খাইছি, তোমার বান্দা আমারে খাওয়াইছে, সে চেষ্টা করছে, তুমি আরো তার বেশি করে খাওয়ানোর তৌফিক দাও। আমাদের দরকার ছিল তার জন্য দোয়া করা, আল্লাহর শুকর করে। এটা না করে আমরা সমালোচনা করতেছি, তার মানে কুত্তাও ফেল হয়ে গেছে। এটার নাম হলো অকৃতজ্ঞতা। বাজান, দুনিয়ার থেকে কবরে চলে যাব, এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে। মাহফিল যারা দেয় তারা কোটি টাকার মালিক হয় না বাবা, তারা ইন্ডাস্ট্রির মালিক হয় না। মাহফিলে যারা বসে তারা বাবা বড় বড় ধনী ব্যক্তিরা মাহফিলে বসে না। মাহফিলে যারা বসে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ মাহফিলে বসে। এই জন্য নবী বলছেন, আমার গরিব উম্মতরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাও কোন 500 বছর জানেননি? দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহকে আসতে হবে আরো জোরে। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনেন, এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। এই বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক আছে, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে, কবরে চলে গেছে। সন্তান কবরের পাশে দাঁড়ায় না। বনানী, গুলশান এবং ওই আপনার কি বলে আজিমপুর গোরস্থান, বড় বড় গোরস্থান, সন্তান বাবা মার জন্য দোয়া করার সময় পর্যন্ত পায় না। কিন্তু দুনিয়াতে যদি একটা নেককার সন্তান রেখে যান, নামাজের পরে সন্তান দোয়া করবে। এখন তো আবার একদল আছে নামাজের পরে দোয়া টোয়া মানে না, এরা তো ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে খুশি করতে চায়। কিন্তু না না না, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কাঁদলেই আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা সেজদা আল্লাহর দরবারে পছন্দ নাও হতে পারে, কিন্তু চোখের পানি খোদার দরবারে পছন্দ হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন খোদা রব্বে কারীমের দরবারে চোখের পানি দিয়া, মাছির মাথার পরিমাণ একটু পানি যদি একবার চোখ দিয়ে গড়াইয়া এই গোশতের উপরে এসে পড়েই যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার আল্লাহ পাক খুশি হইয়া 7টা জাহান্নামের আগুন ওই পানি দিয়ে আল্লাহ নিভাইয়া দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখের পানির দাম আছে না নাই? অনেক দাম, অনেক দাম। এই দাম আমি বুঝাইতে পারতাম না। একটু মাছির মাথা পড়তে দেরি হবে, মাফ হইতে দেরি হবে। যে যাই বলুক, রব্বে কারীমের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিন। এত বেদাতের ফতোয়া বোঝার দরকার নেই, বহুত বুঝছি আমরা, বুঝতে বুঝতে এই পর্যন্ত আসলাম। আহা, উম্মতের সর্বনাশ হয়ে যাচ্ছে। শয়তান খুব সুকৌশলে মুসলমানদেরকে ইস্তিগফার থেকে সরিয়ে দিচ্ছে, খুব সুকৌশলে সরিয়ে দিচ্ছে।
কোন সময় বান্দাকে আল্লাহ কবুল করবে, ক্ষমা করবে, আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, খুব মনোযোগ দিন। পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। করোনার ভিতরে বহু মানুষ মারা গেছে, বহু সন্তান বাবার কবরের পাশেও পর্যন্ত ভয়ে যায় নাই, জানাজাতেও যায় নাই। তাহলে এই সন্তান রেখে লাভ হবে কি? এরকম সন্তানের সাথে 2-4টা কুত্তা বলা ভালো। কথা খারাপ বলছি? কঠিন বিপদের সময় যদি সন্তানকে পাশের কাছে না পাওয়া যায়, তাহলে মেহেশ্বরের মাঠে কি হবে বলেন তো? এই জন্য কবরের পাশে সন্তানকে শিক্ষা দেবেন, নিজে হাতে করে আপনার বাবার কবরের পাশে আপনার ছেলেকে দাঁড়া করাই দিবেন। আপনার সন্তানকে দাঁড়া করে বলবেন, এটা তোমার দাদার কবর, জিয়ারত করো। ও জিয়ারত করবে। আপনি মরে যাওয়ার পরে আপনার নাতিকে হাত ধরে নিয়ে এসে বলবে, এটা তোমার দাদার কবর। কবরের পাশে দাঁড়িয়ে যাবে। মানুষ অসুস্থ হইলে কেউ যদি দেখতে যায় তো মানুষ খুব খুশি হয়। কবরে চলে গেলে কেউ যদি কবরের পাশে বান্দাকে দেখতে যায় তো কবরওয়ালা খুশি হয়। এত সহজ করে আর বুঝাইতে পারবো না। কবরওয়ালা খুশি হয়। পৃথিবী থেকে একদিন আমরা শূন্যে চলে যাব, একবারে খালি হাতে, কিছুই নেওয়ার সুযোগ নেই।